নমস্কার বন্ধুরা, দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রূপসা শুরু করছি আজকের পর্ব। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। উজবেকিস্তানের মুখোমুখি ভারতের মেয়েরা, জিতলো বাংলা। রেফারি নিয়ে বৈঠক আইএফএ তে। চলে আসি বিস্তারিত খবরে। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতের মহিলা ফুটবল দল। আগামী 30শে মে ও 3রা জুন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলার অনূর্ধ্ব 18 ছেলেরা। বিহারের বেগুসরাইয়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া গেমসে বৃহস্পতিবার তারা 6-0 গোলে হারালো চণ্ডীগড়কে। ইরফান সর্দার 4টি, আমান যাদব ও জাহির হোসেন সর্দার বাংলার গোলগুলি করেন। বাংলার পরের ম্যাচ শনিবার মেঘালয়ের বিরুদ্ধে। চলে আসি পরের খবরে। বৃহস্পতিবার আইএফএ এর রেফারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এই বৈঠকে কি হলো আমাদের জানালেন আইএফএ এর সিইও পুষ্পার্ঘ চট্টোপাধ্যায়। কি বললেন তিনি, শুনবো। কতগুলো মেইন এজেন্ডা পয়েন্টস নিয়ে আলোচনা হয়েছে। একটা তো হলো আমরা খুবই রিসেন্টলি একটা রেফারিজ রিফ্রেশার ওয়ার্কশপ করলাম, টার্গেটিং দ্য এলিট রেফারিজ অফ ওয়েস্ট বেঙ্গল। যারা যারা এই ওয়ার্কশপে এসেছিল তাদের ফিডব্যাক আর যারা আমাদের কমিটি মেম্বার্স তাদের ফিডব্যাক নিলাম। সেকেন্ডলি নেক্সট স্টেপ রেফারিজ ডেভেলপমেন্টে কি, সেটা হলো আমাদের একটা রেফারিজ অ্যাসেসর কোর্স আমরা করতে চলেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাহায্যে। আর সেটা খুবই শীঘ্রই নেক্সট মান্থে হয়তো আমাদের ডেটস পড়বে। সেটার জন্য আমরা কি কি প্ল্যান করব, কি কি প্রিপারেশন নেব। এর বাইরে আমাদের একটা প্ল্যান আছে যে ন্যাশনাল ফিটনেস যে কোর্সটা বা ন্যাশনাল ফিটনেস রেফারিজ প্রোগ্রাম সেইটা বেঙ্গলে হোস্ট করার, সেটাও আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে খুব ক্লোজলি কাজ করছি, তার অর্গানাইজেশন, তার রিকোয়ারমেন্টস এর ওপর। সেটা নিয়েও আলোচনা হলো। এছাড়া যা প্রেজেন্ট রেফারিং বা রেফারিং স্ট্যান্ডার্ডস বা মডাস অপারেন্ডি যেটা আছে, স্ট্যান্ডার্ডস বা কাজ করার যা ধরন, সেটা কি করে আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা কি করে আমরা আরো বেটার বানাই, যার যে স্ট্যান্ডার্ডে আছে সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে ফিডব্যাক নেওয়া, এগুলো নিয়ে আজকে আমাদের মূল আলোচনা আছে। চলুন দেখে নিই স্টেট ইউথ লিগের আজকের ফলাফল। অনূর্ধ্ব 15 গ্রুপ 1-এ অ্যাসোস রেইনবো এসি 6-1 গোলে প্যাভিলিয়ন ক্লাবকে হারায়। মেডেন ফুটবল একাডেমি 3-1 গোলে নর্থ ক্যালকাটা এফএ কে হারায়। বজবজ ফুটবল একাডেমি 3-1 গোলে SP1 ফাউন্ডেশনকে হারায়। কেশব উমা সিটি 2-0 গোলে নাটাগড় ফুটবল একাডেমিকে হারিয়েছে। পানিহাটি ফ্যাশন জোন 5-1 গোলে মতুয়া ফুটবল ফাউন্ডেশনকে হারায়। গ্রুপ 2-এর খেলায় জ্যোতির্ময় এফএ 1-0 গোলে ইউনাইটেড এসসি কে হারায়। সাউথ দমদম এমএসএ 3-0 গোলে ড্রিম অফ এফএ কে হারায়। গ্রুপ 2-এর খেলায় জ্যোতির্ময় এফএ 1-0 গোলে ইউনাইটেড এসসি কে হারায়। সাউথ দমদম এমএসএ 3-0 গোলে ড্রিম এফএ কে হারায়। উত্তরপাড়া বাজার লেন এফএ 5-1 গোলে কিডস ফুটবল একাডেমিকে হারায়। এখন সময় একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবল দলের শেষ স্বদেশী কোচ ছিলেন সাভিও মেডেরা। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে।
ভারতীয় মহিলা ফুটবল দল দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। আমাদের আজকের প্রশ্ন সেই ভারতীয় মহিলা ফুটবল দল সংক্রান্ত। বলুন তো, ভারতীয় মহিলা ফুটবল দলের এ পর্যন্ত সেরা ফিফা র্যাঙ্কিং কত এবং কোন বছরে? আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা জানেন, আর যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তার এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।